আমি আসলে আমাদের যে মন্ত্রী, আমি আসলে ওনার উপর কোনোভাবেই ট্রাস্ট করতে পারতেছি না। আমি ওনাকে ট্রাস্ট করি না, একদম অনেস্টলি আমি বললাম, আমি ওনাকে ট্রাস্ট করি না। এটা যদি সরকার না বলে আমরা সাধারণ মানুষ আমরা এইভাবে ভোগান্তি দেখেন, আপনি ওই মাথা থেকে কত জসীমউদ্দিন পর্যন্ত লাইন চলে গেছে। আমরা বিশ্বাস করতে চাই সরকারকে, কিন্তু পারছি না আসলে এখন। তো আমি আশা করি সরকার এই জায়গাটা থেকে আমাদের একটা ক্লিয়ার বার্তা দিবে, মানে আমরা সরকারকে বিশ্বাস করতে পারতেছি না। এখন কেন পারতেছি না? হয়তো সরকার আমাদের বিশ্বাস অর্জন করতে পারতেছে না। উনি বলতেছে যে আমাদের বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ, আমাদের কোনো তেলের সমস্যা নাই, ঘাটতি নাই, কিন্তু আমরা সাধারণ যারা মানুষ, জনগণ, আমরা তো সেই পরিমাণ তেল পাচ্ছি না। সরকার স্পষ্টভাবে বলে তো আমরা সেইভাবে চলবো। আমরা বাইক যেটা আমাদের প্রয়োজনীয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যেখানে না গেলেই হয় না, আমরা সেখানে যাব, বাড়তি খরচ আমরা করবো না, আমরা সেভ করব। কিন্তু সরকারের এটা স্পষ্ট ক্লিয়ারভাবে বলতে হবে। তো এটা যদি সরকার না বলে আমরা সাধারণ মানুষ আমরা এইভাবে ভোগান্তি দেখেন, আপনি ওই মাথা থেকে কত জসীমউদ্দিন পর্যন্ত লাইন চলে গেছে। ওইদিকে দেখেন, খিলক্ষেত থেকে আসলাম, খিলক্ষেতে 1-2 কিলোমিটার মানুষ লাইনে গাড়ি ধরে দাঁড়িয়ে আছে। আমরা সাধারণ মানুষ যদি এভাবে ভোগান্তি হই, তাহলে তো আসলে এটা দেশের সাধারণ মানুষের আমাদের জন্য ক্ষতি হচ্ছে, তাদের জন্য কিছু হচ্ছে না। কিন্তু তারা দেখা গেছে যে স্পষ্টভাবে বলতেছে যে আমাদের বাংলাদেশে কোনো তেলের ঘাটতি নাই, আমরা সাধারণ মানুষ তো তেল পাচ্ছি না। তাহলে তো তারা স্পষ্ট ক্লিয়ারভাবে বলুক। হ্যাঁ, তারা তো সিরিয়ালে দাঁড়ায় তেল নিচ্ছে না আমাদের মতো। আমরা যেভাবে সিরিয়ালে দাঁড়াই, এই যে কষ্ট করে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, 200 টাকার তেল দেয়, তারপরও পাবে কিনা অনিশ্চয়তা। তারপরও সাধারণ মানুষ যারা আছে তারা পুরাপুরি তেল পাবে কিনা তারাও এখনো নিশ্চিত না। অথচ দেখেন জসীমউদ্দিন পর্যন্ত লাইন চলে গেছে। পাবে না তো। আমার এক গাড়ি তেল পাইছি, 9000 লিটার তেল পাইছি। 9000 লিটার তেলে আমার কত সময় যাবে? সর্বোচ্চ 2 ঘন্টা 3 ঘন্টা, যে ইউজ পরিমাণ এখান থেকে জসীমউদ্দিন পর্যন্ত ছিলেন। আমি সর্বোচ্চ 2 ঘন্টা বা 3 ঘন্টা দেবো। 3 ঘন্টা পরে আমার তেল শেষ হয়ে যাবে, মেশিন হাওয়া ধরবে, আমি বন্ধ করে ফেলাই রাখবো, আর এরা পাবে না। কথা হচ্ছে সরকার আমাদের একটু ক্লিয়ার করে বলুন যে আসলে ঘটনাটা কি হচ্ছে, মানে তেল আছে কি অবস্থায়, আমরা কিভাবে চললে দেশের ভালো হবে, আমরা সেভাবে চলবো। সরকার যদি বলে যে দেখেন তেলের এই সমস্যা, আপনারা 200 টাকা করে নেন, আমরা 200 টাকা করে নিয়ে চলবো, কিন্তু ক্লিয়ার করতে হবে। আমরা এখন একটা অর্ধসত্যের মধ্যে আছি। অর্ধসত্য না বলে পুরোপুরি সত্য বলুক, আমরা বিশ্বাস করতে চাই সরকারকে, কিন্তু পারছি না আসলে এখন। তো আমি আশা করি সরকার এই জায়গাটা থেকে আমাদের একটা ক্লিয়ার বার্তা দিবে যে না, আপনাদের এই অবস্থা, আপনারা এইভাবে চলেন। দ্যাটস ইট, আমার আর কিছু বলার নেই। কি আসলে কি আমাদের তো মানে আমরা সরকারকে বিশ্বাস করতে পারতেছি না। এখন কেন পারতেছি না? হয়তো সরকার আমাদের বিশ্বাস অর্জন করতে পারতেছে না, অথবা আমি পারতেছি না। এটা আমার ভুল হইতে পারে। আমরা বলতে আমি আমার কথা বলতেছি, কারণ আমার সাথে কারো কথা মিলতেও পারে, কিন্তু কথা একটাই, আপনারা আমাদেরকে ক্লিয়ার করে বলেন আমরা কীভাবে চলবো, আমাদের কীভাবে চললে ভালো হবে, এইটুকু বলেন, আমরা চেষ্টা করি সেভাবে চলার। আমার কথা এতটুকু। কতজন পাবে তারও তো আমি আসলে এই ব্যাপারে আমি বিশেষজ্ঞ না, আমার ধারণা নাই কতজন পাবে। তবে আমার কথা হচ্ছে এটা যারা বিশেষজ্ঞ, কারণ আমরা তো অবশ্যই ট্যাক্স দিচ্ছি, তারা সেখানে আছে, জব করতেছে, তারা আমাদেরকে একটা সুস্পষ্ট বার্তা দেয় যে আপনারা এইভাবে করেন, এইভাবে আমাদের এতটুকু আছে, এতটুকু হিসাব নিয়ে আমরা চলতেছি। হয়তো হতে পারে যে দেখা যাচ্ছে আমি একটা কারণে বাইক ইউজ করতেছি, না হলেও পারতো, আমি প্রয়োজনে ঘুরতে গেলাম না বাইক নিয়ে, আমি প্রয়োজনে ওইভাবে সেভ করে চললাম, কিন্তু বলতে হবে তো। আমি আসলে আমাদের যে মন্ত্রী, আমি আসলে ওনার উপর কোনোভাবেই ট্রাস্ট করতে পারতেছি না। আমি ওনাকে ট্রাস্ট করি না, একদম অনেস্টলি আমি বললাম, আমি ওনাকে ট্রাস্ট করি না।